আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা প্রিমিয়ার প্রোর আরও একটি গুরুত্বপূর্ণ টুলস পেন টুল নিয়ে আলোচনা করব। পেন টুল দিয়ে মূলত ৩ ধরনের কাজ করা হয়: মাস্কিং করা, টাইমলাইনে কিফ্রেম অ্যাড করা ও শেপ বা গ্রাফিক্স তৈরি করা। আমরা ফটোশপ ও ইলিস্ট্রেটরে পেন টুল দিয়ে যেরকমভাবে কাজ করি, ঠিক একই রকমভাবে প্রিমিয়ার প্রোতেও করে থাকি। তাহলে চলুন শুরু করা যাক। আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করার পর আমরা আমাদের ভিডিওর যে অংশে শেপ তৈরি করতে যাচ্ছি সেখানে যাব, ক্লিক করব, ক্লিক করে করে এখানে শেপ তৈরি করব। আমরা যখন শেপ তৈরি করতেছি আপনি লক্ষ্য করেন ভিডিও ট্র্যাক 2 V2-তে একটা গ্রাফিক্স লেয়ার চলে আসে। এইখান থেকে আমরা আমাদের গ্রাফিক্সের ফিল কালার, আউটলাইন কালার, শ্যাডো ইত্যাদি পরিবর্তন করতে পারবো। ইত্যাদি পরিবর্তন করার জন্য আমরা চলে আসব গ্রাফিক্সে, অথবা আমরা এখান থেকে চলে আসব ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোলে আসার পর আপনি যদি এখানে লক্ষ্য করেন শেপ শেপ নামে একটি এখানে অপশন দেখাচ্ছে। এখানে অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর অ্যাপিয়ারেন্স এর আন্ডারে আপনি যদি দেখেন ফিল, আমরা ফিল কালারে ক্লিক করি। ফিল কালারে ক্লিক করার পর এখান থেকে আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করতে পারেন। যেমন আমরা এখান থেকে ইয়েলো নিলাম, ইয়েলো। ওকে, এখানে দেখেন আমার ফিল কালার ইয়েলো হয়ে গিয়েছে। যদি আমরা স্ট্রোক অথবা বাহিরের যে লাইনটা আছে এর কালার পরিবর্তন করতে চাই, এখানে ক্লিক করব, স্টক কালার। এখান থেকে আমরা নিলাম রেড। ওকে, এখানে দেখেন একটা রেড আসছে কিন্তু বোঝা যাচ্ছে না এখানে 1। আমরা যদি এটা বাড়াই, দেখেন আমার স্টক কালারটা এখানে দেখা যাচ্ছে। একইভাবে আপনি যদি শ্যাডো দিতে চান, এখানে একটা শ্যাডো চলে আসছে। শ্যাডোর নিচের অপশনগুলো এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। একই কাজ আপনি গ্রাফিক্সে আসবেন। একই কাজ আপনি গ্রাফিক্স ওয়ার্ক স্পেসে গিয়ে এসেনশিয়াল গ্রাফিক্সের এডিটে আসবে। এডিটে আসার পর এখানে দেখেন আমার শেপটি দেখাচ্ছে। এখান থেকে ফিল কালার, স্টক কালার, শ্যাডো ইত্যাদি এখান থেকেও আমরা করে নিতে পারবো। অ্যালাইন অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে আমরা আমাদের শেপটিকে কোথায় রাখতে যাচ্ছি, ডানে বামে উপর নিচে, আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। এটা হচ্ছে ভার্টিক্যাল সেন্টার, এটা হচ্ছে হরিজন্টাল সেন্টার। যদি আমরা একেবারে মাঝখানে নিয়ে আসতে চাই, একেবারে মাঝখানে, অথবা এটা হচ্ছে অ্যালাইন টপ, সেন্টার, অ্যালাইন বটম, এটা হচ্ছে অ্যালাইন লেফট, সেন্টার, অ্যালাইন রাইট। এভাবে করে আপনি অ্যালাইন করে নিতে পারবেন। আমরা আবার রেটিংয়ে চলে আসি। এটা আমরা 4 কোণা একটি শেপ নিয়েছি। আমরা চাইলে শেপগুলো পরিবর্তন করতে পারি। এখানে ক্লিক করে ডিলিট, এইখানে ক্লিক করি। আমরা যদি শেপের লাইনগুলো পরিবর্তন করতে চাই অথবা আঁকাবাঁকা নিতে চাই, প্রথমে ক্লিক করব, এরপর এখানে ক্লিক করব। ক্লিক করে এটা চিপে ধরে রাখবো। চিপে ধরে রাখে আপনি মাউসটা উপর নিচে নিয়ে আসেন, দেখেন এটা আঁকাবাঁকা হচ্ছে। এখান থেকে এভাবে করে আপনি শেপ এই আঁকাবাঁকা করে নিতে পারবেন আপনার পছন্দ মতো। এখন ধরুন আমার পুরো শেপটি আঁকা হয়ে গিয়েছে, কোনো একটি পয়েন্ট আমার ভুল মনে হচ্ছে, সেই পয়েন্টটিকে আমি ডিলিট অথবা রিমুভ করে দিতে যাচ্ছি। সেই ক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরব। কন্ট্রোল চেপে ধরার পর আপনি যদি এখানে লক্ষ্য করেন আমার প্যানের নিচে একটা মাইনাস চিহ্ন চলে আসে। কন্ট্রোলটা ছেড়ে দিলে মাইনাস চিহ্নটি চলে যাবে। আবার যদি ক্লিক করি, দেখেন মাইনাস চিহ্ন চলে আসছে। আমাদের প্রথম পয়েন্ট ছিল এটা, দ্বিতীয় পয়েন্ট এটা, তৃতীয় পয়েন্ট এটা, চতুর্থ পয়েন্ট এটা। এখন ধরেন আমি আমার চতুর্থ পয়েন্টটিকে রিমুভ করে দিতে যাচ্ছি। এখানে ক্লিক করে চতুর্থ পয়েন্টের উপর ক্লিক করলে প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট, তৃতীয় পয়েন্ট সরাসরি প্রথম পয়েন্টের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে চতুর্থ পয়েন্টে রিমুভ হয়ে। আমরা এখান থেকে চতুর্থ পয়েন্টের উপর ক্লিক করি, এখানে দেখেন অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এভাবে করে আপনি পেন টুল দিয়ে খুব সহজে শেপ তৈরি করতে পারবেন এবং শেপের কাজগুলো করতে পারবেন। ইফেক্ট কন্ট্রোল থেকে ইফেক্ট কন্ট্রোল আসার পর এখান থেকে করে নিতে পারবেন, অথবা গ্রাফিক্সে চলে আসবেন। গ্রাফিক্সে আসার পর এখানে এসেনশিয়াল গ্রাফিক্সের এডিটে চলে আসবো। এডিট থেকে আমরা এগুলোকে আমাদের পছন্দ মতো করে কালার, স্ট্রোক ইত্যাদি করে নিতে পারবো। আমরা এই লেয়ারটি ডিলিট করে দিই। আপনি যদি পেন টুলের উপর ক্লিক করেন তাহলে এখানে নিচে আরও দুটো অপশন পাবেন, রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল। রেক্ট্যাঙ্গেল টুল এটা হচ্ছে চতুর্ভুজ আসবে, এখানে চতুর্ভুজ। একইভাবে যদি আপনি ইলিপস টুল নেন তাহলে এটা ডিলিট করি।
এখানে একটা গোল চলে আসবে। এভাবে করে আপনি রেক্টাঙ্গেল এবং ইলিপস টুল নিতে পারবেন। একই কাজ আপনি ইফেক্ট কন্ট্রোল আসার পর এখান থেকে আপনার এগুলো পরিবর্তন করে নিতে পারবেন, কালার, ফিল কালার ইত্যাদি, অথবা গ্রাফিক্সে চলে আসবেন, গ্রাফিক্স থেকে এসেনশিয়াল গ্রাফিক্স, এখান থেকে আপনি এগুলো করে নিতে পারবেন। আমরা এখান থেকে রেক্টাঙ্গেল টুল সিলেক্ট করলাম। রেক্টাঙ্গেল টুল সাধারণত আমরা বিভিন্ন ভিডিওতে দেখতে পাই, যেমন আমরা নিউজ দেখি। নিউজের ক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করেন ব্রেকিং নিউজ, সেখানে একটা চতুর্ভুজ দেওয়া ব্রেকিং নিউজ, এরপরে হচ্ছে পরবর্তীতে ব্রেকিং নিউজটা দেখাচ্ছে। যদি আমরা এখানে দেখাই, ধরুন আমরা এখানে একটা ব্রেকিং নিউজ দেব, তাহলে আমরা এখানে একটা বক্স নিলাম, এখানে আসি, ফিল কালারটা আমরা নেব রেড, এখান থেকে রেড, আর আমরা স্টপটা তুলে দেব। এটাতে আসি, এইখানে আমরা আরেকটা শেপ নেব, এখানে আমরা আরেকটা শেপ নিলাম, এটার কালার চেঞ্জ করে দিলাম, কালার দিলাম ইয়েলো। ওকে, এইখান থেকে এটা বড় ছোট করে নিতে পারবো। এখন ধরেন আমরা এখানে লিখলাম ব্রেকিং নিউজ, আর এখানে আমাদের যে নিউজটা সেটা এখানে রোলিং করবে। এভাবে করে আপনি নিতে পারেন। আর আরেকটা জিনিস যদি লক্ষ্য করেন, আমাদের শেপটা আমরা কতটুকু দেখতে যাচ্ছি। আমরা যদি একেবারে ভিডিওর প্রথম আসি, দেখেন এইখানে আমাদের শেপটা দেখাচ্ছে না, এখান থেকে দেখা যাচ্ছে, আবার এই পাশে নেই। আমরা এটা বড় ছোট করে নিতে পারবো। পুরো ভিডিওতে রাখবো, নাকি আমরা নির্দিষ্ট কিছু অংশের মধ্যে আমাদের শেপটা দেখাবো। আবার আপনারা যখন ইউটিউবে ভিডিও দেখেন, সেখানে দেখবেন লাইক, সাবস্ক্রাইবার ইত্যাদি যে লোয়ার থার্ডগুলো দেখা যায়, সেগুলো শেপের মাধ্যমে তৈরি করা হয়। আমরা সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পেন টুল দিয়ে শেপ নিলে সেই শেপটা কীভাবে করে ব্যবহার করবেন। আমরা এটা ক্লিক করে ডিলিট করে দিই। পেন টুল দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করা হয় মার্কস তৈরি করার ক্ষেত্রে। ভিডিওটি সিলেক্ট করা অবস্থায় আমরা ইফেক্ট কন্ট্রোলে চলে আসব। ইফেক্ট কন্ট্রোলে চলে আসার পর আপনি অপাসিটির আন্ডারে আপনি তিনটাই দেখতে পাবেন, পেন টুল, রেক্টাঙ্গেল টুল, ইলিপস টুল। এখান থেকে যদি আমরা রেক্টাঙ্গেল টুল নিই, এখানে দেখেন আমার রেক্টাঙ্গেল টুল চলে আসে। আমি যে অংশটুকুকে মার্কস করতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। যেমন ধরুন আমি এই মেয়েটাকে নিলাম, আমরা এর উপর মার্কস করতে পারবো। এখন ধরেন আমরা চাচ্ছি এই মেয়েটাকে দেখা যাবে না, আর বাকি সব ভিডিওর সব কিছু দেখা যাবে, তাহলে আমরা এখানে চলে আসবো ইনভার্সে ক্লিক করলে এখন দেখেন এছাড়া বাকি সব কিছু দেখা যাচ্ছে। এখান থেকে মার্কসটা ডিলিট করি। একইভাবে আমরা পেন টুল দিয়েও মার্কস করতে পারবো, এখান থেকে এখানে এটা 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 এভাবে করে মার্কস করতে পারবো। যদি এটা ছাড়া বাকিটা দেখতে চাই, ইনভার্স এভাবে করে মার্কস করতে পারবো। অনেক সময় দেখা যায় ভিডিওতে ব্লার করতে হয়, কারো ফেস ব্লার করে ফেলি, অথবা কোনো একটি অংশ দেখাতে না চাই, সেক্ষেত্রে আমরা মার্কসের ব্যবহার করি। মার্কস নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এটা ডিলিট। যখন আপনি শেপ নিয়ে কাজ করবেন, তখন আপনি টুল বক্স থেকে পেন টুল, রেক্ট্যাঙ্গেল টুল অথবা ইলিপস টুল এগুলো ব্যবহার করে শেপ নিয়ে কাজ করতে পারবেন। যখন আপনি মার্কস নিয়ে কাজ করবেন, তবে সেক্ষেত্রে ইফেক্ট কন্ট্রোলে এসে অপাসিটির আন্ডারে পেন টুল, রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল এগুলো ব্যবহার করতে হবে। পেন টুল দিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করা হয় টাইমলাইনে কি ফ্রেম অ্যাড করা। টাইমলাইনে কি ফ্রেম অ্যাড করার জন্য টাইমলাইনে চলে আসব। টাইমলাইনে আমাদের ভিডিওটি আছে V1-এ। আমরা যদি V1-এ ডাবল ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করি, দেখেন এটা থাম্বনেল ভিউ আকারে দেখাচ্ছে। আপনি এটাকে কয়েকভাবে করতে পারেন। আমরা এখানে ডাবল ক্লিক করি, এইখানে যখন আমরা এই দাগটার উপর আসবো, দেখেন আমার মাউসের আইকনটা পরিবর্তন হয়েছে, আমি এটা ধরে বড় ছোট করতে পারবো এখান থেকে। এভাবেও করতে পারেন, অথবা আপনি আপনার ভিডিও 1 অথবা ভিডিও 2 যেটাই করেন সেটার উপর ডাবল ক্লিক করলে বড় ছোট হয়ে যাবে। আমি এটা একটু বড় করি, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আমাদের থাম্বনেল ভিউ দেখাচ্ছে, আবার ডাবল ক্লিক করলে আগের পর্যায়ে চলে আসতেছে, অথবা এটা ধরে আমি বড় ছোট করতে পারবো। আরেকটা হচ্ছে আমরা এখানে V1-এ রেখে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরবো, অল্টার চেপে ধরে মাউস দিয়ে উপর দিকে নিয়ে যাব, দেখেন বড় হচ্ছে, আবার নিচের দিকে নিয়ে আসলে ছোট হচ্ছে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনি যখন V2-তে রাখবেন, V2-তে রেখে যখন V2 করবেন, V2টা বড় ছোট হবে। আপনি যেটাতে রাখবেন সেটা বড় ছোট হবে। এই অংশটার বাহিরে আপনি যদি এই অংশে করেন টাইমলাইনে,
এখানে করলে এটা জুম ইন জুম আউট হবে। আপনি নিচে লক্ষ্য করেন, এটা ছোট হয়ে যাচ্ছে, আবার জুম আউট হচ্ছে, জুম ইন হচ্ছে। জুম ইন জুম আউট করার জন্য আমরা বাহিরে করব, আর থাম্বনেল ভিউ অথবা আইকন ভিউ দেখার জন্য আমরা এখানে করব। ডাবল ক্লিক করি, থাম্বনেল ভিউ হয়েছে, এখানে ডাবল ক্লিক করলে আবার ছোট হয়ে যাবে। আপনি যদি লক্ষ্য করেন আমার ভিডিওর এইখানে উপরে একটা দাগ দেখা যাচ্ছে, এটাকে বলা হয় রাবার ব্যান্ড। এর মাধ্যমে আমরা আমাদের ভিডিওর আমরা এখান থেকে সিলেকশন টুল নিলাম। সিলেকশন টুল নেওয়ার পর সাধারণত ডিফল্টভাবে আপনি যখন এই রাবার ব্যান্ডটাকে নিচে নিয়ে আসবেন তখন আমাদের অপাসিটি কমে যাবে পুরো ভিডিওর। আমার এই যে পুরো ক্লিপটা, এই পুরো ক্লিপটার অপাসিটি কমে যাবে। আমি এটা ক্লিক করে নিচের দিকে নিয়ে আসি। আপনি যদি নিচে লক্ষ্য করেন 81.63, অর্থাৎ বর্তমানে আমার অপাসিটি আছে 81.63। ক্লিক করি, দেখেন এটা কিছুটা ডার্ক হয়ে গিয়েছে। আপনি যদি একইভাবে ইফেক্ট কন্ট্রোলের দিকে লক্ষ্য করেন, এখানে দেখেন অপাসিটি, এই যে অপাসিটি কমে গিয়েছে 81.6। যদি আরেকটু নিচে নিয়ে আসি, এখন দেখেন 42.85, এটা আরও ডার্ক হয়ে গিয়েছে। এখানে দেখেন 42.9। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন, পুরো ভিডিওর অপাসিটি কমে গিয়েছে। ডিফল্টভাবে আপনি যখন রাবার ব্যান্ডটা উপর নিচে করবেন সেটা অপাসিটির হিসেবে কাজ করে। আমরা এটা আবার 100% করে নিই, 100%। এই কাজটাকে সহজ করা হয় পেন টুল দিয়ে। আমরা পেন টুল নিলাম, পেন টুল নিলে এখানে দেখেন একটা প্লাস চিহ্ন চলে আসছে। আপনি চাচ্ছেন ভিডিওটা প্রথম দিকে ডার্ক থেকে শুরু হবে, ডার্ক থেকে আলো হবে, এরপর আবার গিয়ে ডার্ক হবে। তাহলে আমরা এইখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, দেখেন দুটো পয়েন্ট চলে আসে। এইখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, পরে দুটো পয়েন্ট চলে আসে। এই পয়েন্টগুলো হচ্ছে কি ফ্রেম। আপনি যদি এখানে লক্ষ্য করেন কি ফ্রেম চলে আসছে। এখন যদি আমরা কি ফ্রেমটার নিচের দিকে নামিয়ে দিই, কিছুটা নামিয়ে দিলাম, আবার এটা কিছুটা নামিয়ে দিই এখান থেকে, তাহলে আপনি যদি দেখবেন ভিডিওটা ডার্ক থেকে আলো হবে, আবার শেষে গিয়ে আবার ডার্ক, আলো থেকে আস্তে আস্তে ডার্ক হয়ে যাবে। দেখেন স্মুথলি আলো হয়ে যাচ্ছে, এইখান থেকে আবার ধীরে ধীরে ডার্কে চলে আসবে। এভাবে করে আপনি অপাসিটিটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এটা হচ্ছে ডিফল্ট অবস্থায়। আমরা কন্ট্রোল জেড দিয়ে পিছনে নিয়ে আসি। আপনি যদি মোশন কন্ট্রোল করতে চান তাহলে আমরা এখানে চলে আসবো এফএক্স। এফএক্স এর উপর রাইট ক্লিক করব। আপনি যদি বাহিরে রাইট ক্লিক করেন সেক্ষেত্রে আপনার এই অপশনগুলো চলে আসবে। আমরা ক্লিক করব এফএক্স এর উপর, এফএক্স এর উপর রাইট ক্লিক। এখানে দেখেন মোশন, অপাসিটি, টাইম ড্যাম্পিং। মোশনের মধ্যে রয়েছে পজিশন, স্কেল, ইউনিফর্ম স্কেল, রোটেশন, অ্যাঙ্কর পয়েন্ট ইত্যাদি। আর অপাসিটির মধ্যে রয়েছে অপাসিটি, টাইম ড্যাম্পিং এর মধ্যে রয়েছে স্পিড। আমরা জানি ডিফল্টভাবে এটা অপাসিটি হিসেবে কাজ করে। আমরা এখানে মোশনে চলে আসবো। মোশন থেকে আপনি যদি স্কেল কন্ট্রোল করতে চান, স্কেলে ক্লিক করব। স্কেলে ক্লিক করার পর এখানে দেখেন আমার স্কেলটা চলে আসছে। আমি এখান থেকে স্কেল বড় ছোট করে নিতে পারবো, অর্থাৎ আমার ভিডিওটা কতটুকু জুম এবং জুম আউট হবে সেটা এখান থেকে দেখতে পাবো। আমরা এখানে সিলেকশন টুল নিই, সিলেকশন টুল নিয়ে আমি যদি এটাকে উপর দিকে নিয়ে আসি, দেখেন 1732। বর্তমানে আমার স্কেল রয়েছে 100। আমি যদি এখন ছেড়ে দিই আমার পুরো ভিডিওটা 1732 হয়ে যাবে। ছেড়ে দিলাম, এখানে দেখেন 1732, যেটা দেখা যাচ্ছে না, এটা অনেক বড় জুম হয়ে গিয়েছে। আমরা এটাকে রিসেট করে দিই, আবার 100% চলে আসছে। যখন পেন টুল নিয়ে কাজ করবেন, পেন টুল দিয়ে আপনি এখানে পয়েন্ট দিতে পারেন। আপনি যে অংশটুকুকে জুম করতে চাচ্ছেন, আমি চাচ্ছি এই অংশটুকু জুম হবে, তাহলে হালকা, সরি, এখানে আরো দুটো পয়েন্ট লাগবে। আমরা এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এরপর এটা হালকা উপর দিকে তুলে দিই 916। আপনি দেখেন এইখান থেকে ধীরে ধীরে এটা জুম হতে থাকবে ভিডিওটা, এই 916। এরপর এখান থেকে আবার জুম উঠে আবার আগের জায়গায় চলে আসবে, স্কেলটা বড় ছোট হচ্ছে। এফএক্সে ক্লিক করার পর মোশন থেকে আপনি এগুলোকে কন্ট্রোল করতে পারবেন, পজিশন, স্কেল, ইউনিফর্ম স্কেল, রোটেশন ইত্যাদি আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। অপাসিটিতে ক্লিক করার পর আমরা পূর্বেই দেখেছিলাম অপাসিটি, আবার দেখাই অপাসিটি। আমরা এখানে পেন টুলে আসি, এখান থেকে কি ফ্রেম অ্যাড করব, কি ফ্রেম অ্যাড করে
আমরা যে অংশটুকুকে অপাসিটি কমাতে চাই, যেমন এবার আমরা মিডলের অংশটা অপাসিটি কমাবো। এটা নিচের দিকে নিলাম, দেখেন প্রথম আলো থাকবে, এরপর এখানে ডার্ক। আমাদের এখানে স্কেলটা রয়ে গিয়েছে। স্কেলটা ডিলিট করার জন্য এখানে আমরা এটা মার্ক করব, মার্ক করে ডিলিট, তাহলে স্কেলটা চলে যাবে। এখানে দেখেন এটা কন্ট্রোল জেড দিয়ে পেছনে আসি, রাইট ক্লিক করার পর এই টাইম র্যাম্পিংটা হচ্ছে স্পিড। আমরা পূর্বে দেখেছিলাম আমাদের কোনো একটি অংশকে স্লো মোশন অথবা স্পিড বাড়ানোর জন্য আমরা এখানে রাইট ক্লিক করার পর এখানে স্পিড, আমরা যখন স্লো মোশন করি আমরা এখানে 50% করে দিই, তাহলে এটা স্লো মোশন হয়ে যাচ্ছে। আবার যখন স্পিড বাড়াতে যাচ্ছি তখন 200% করে দিলে এটি স্পিড বেড়ে যাচ্ছে। এখান থেকে করে নিতে পারি, আপনি সরাসরি এখান থেকেও করতে পারেন। আমরা এফএক্সে আসবো, এফএক্স থেকে টাইম র্যাম্পিং থেকে স্পিড আসার পর আপনি যে অংশটুকুকে স্পিড বাড়াতে যাচ্ছেন সেটা করার জন্য আমরা পেন টুলে আসবো, পেন টুল থেকে এখানে ক্লিক, এরপর এখানে ক্লিক করি। আমি চাচ্ছি মাঝখানের অংশটুকুকে একটু স্লো মোশন করব। এরপর আমরা সিলেকশন টুল নিয়ে এটা যদি উপর দিকে নিয়ে আসি, আমাদের মাউসটা দেখবেন, মাউসের এই অ্যারো চিহ্নটা আসলে উপর দিকে নিয়ে আসি, এটা হচ্ছে উপর দিকে নিয়ে আসলাম, এই অংশটুকু স্পিড বেড়ে যাবে। আপনি এখানে লক্ষ্য করেন, হঠাৎ করে দেখবেন স্পিড বেড়ে গিয়েছে। আবার যদি স্লো মোশন করতে চাই এটা নিচের দিকে নিয়ে আসবো, আর আপনি নিচের দিকে আনার সময় এখানে যদি লক্ষ্য করেন দেখবেন কতটুক আপনি স্লো মোশন করতেছেন। আমরা 50% নিয়ে আসি, 50%। আমরা যদি এখন আবার প্লে করি, এখন দেখেন এটা স্লো মোশন হয়ে গিয়েছে। আবার যদি স্পিড বাড়াতে চাই আমরা একটু উপরের দিকে নিয়ে আসবো। এখন এখানে আমরা 200% করি, 200% প্লে করলে হঠাৎ করে দেখেন স্পিডটা বেড়ে যাচ্ছে। এটা করার জন্য আমরা এটা একটু জুম ইন করার পর এখানে দেখেন এই যে অংশটা, এখন দেখেন আমাদের মাউসের যে আইকনটা এটা চেঞ্জ হয়ে গিয়েছে, ডানে বামে দেখাচ্ছে। আমরা যদি এদিকে একটু নিয়ে আসি, দেখেন মাঝখানে একটা হচ্ছে। এখন যদি আমরা এখানে প্লে করি কিছুটা স্মুথলি হবে। আমরা আরেকটু জুম করলাম, এখন দেখেন স্মুথলি হচ্ছে। এখানে দেখবেন একটা ধাপ করে হয়ে যাচ্ছে। এটাও করার জন্য আমরা এটাকে স্মুথলি করলাম, এখন প্লে করি, এখন দেখেন স্মুথলি হচ্ছে। এভাবে করে আপনি ভিডিওতে স্লো মোশন অথবা স্পিড অ্যাড করে নিতে পারবেন। একই কাজ আমরা অডিওতেও করতে পারি। অডিওটা নিয়ে আসি, এখানে অডিওটা নিয়ে আসার পর এখানে ডাবল ক্লিক করব, তাহলে এটা বড় হয়ে যাবে, আর ডাবল ক্লিক করলে ছোট হয়ে যাবে। একইভাবে আমরা অডিওতে এখানে রেখে অল্টার চেপে ধরে যদি উপর দিকে নিয়ে আসি, বড় ছোট হয়ে যাচ্ছে। আপনি আমরা এখানে অডিওটা প্লে করি, দেখেন অডিওটা প্লে হচ্ছে। কাট নিই, এখান থেকে আসি, সামনের অংশটুকু ফেলে দিই, এখানে আমরা অডিওটা নিলাম। অডিওটা এখানে দেখেন অডিওটা প্লে হচ্ছে। অডিওটা আমরা চাচ্ছি প্রথম দিকে একেবারে ডাউন থাকবে, ডাউন থেকে ধীরে 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 উপর দিকে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে একটা পয়েন্ট অ্যাড করবো, পেন টুল নেব, এখানে একটা পয়েন্ট অ্যাড করবো, এখানে একটা পয়েন্ট অ্যাড করবো, দুইটা কি ফ্রেম অ্যাড করলাম। দুইটা কি ফ্রেম অ্যাড করে আমরা যদি নিচের দিকে নিয়ে আসি, এখন প্লে করলে দেখবেন আস্তে আস্তে করে সাউন্ডটা বাড়তেছে। একইভাবে যদি আমরা এখানে একটা পয়েন্ট অ্যাড করি, এখানে একটা পয়েন্ট অ্যাড করি, এখানে একটা পয়েন্ট অ্যাড করি, আমরা এখানে কি ফ্রেমগুলো অ্যাড করতেছি, এখানে নিচের দিকে নামিয়ে দিই, এখানে দেখেন আবার ধীরে ধীরে করে সাউন্ডটা কমতেছে। এই কাজগুলো আপনি সিলেকশন টুল দিয়েও করতে পারেন। সিলেকশন টুল দিয়ে করার জন্য আমরা কন্ট্রোল জেড দিয়ে পেছনে আসি। সিলেকশন টুল দিয়ে আপনি যখন করবেন, আপনি কিবোর্ড থেকে
কন্ট্রোল চিপে ধরবেন। কন্ট্রোল চিপে ধরলে দেখেন এখানে একটা প্লাস চিহ্ন চলে আসতেছে। ক্লিক করব, এখানে ক্লিক করব, যেখানে যেখানে কি ফ্রেম অ্যাড করতে যাচ্ছি সেখানে সেখানে ক্লিক করব। ক্লিক করে আপনি এখান থেকে করে নিতে পারবেন। একই কাজটা আপনি ভিডিওতেও করতে পারবেন। আমি যদি ভিডিওটা আবার নিয়ে আসি, এখান থেকে ভিডিওটা নিয়ে আসলাম। ভিডিওটা আনার পর আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল চিপে ধরবো, দেখেন প্লাস চিহ্নটা চলে আসছে। এরপর আমরা কি ফ্রেম অ্যাড করব। কি ফ্রেম অ্যাড করার পর আপনি ডিফল্ট অবস্থায় এটা অপাসিটি হিসেবে কাজ করবে। আপনি যদি অন্য কিছু চান তাহলে এফএক্সের উপর ক্লিক করব, এফএক্সের উপর ক্লিক করে মোশন, অপাসিটি অথবা টাইম ড্যাম্পিং আপনি যেটা কন্ট্রোল করতে চান সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে সেখান থেকে আপনি কাজগুলো করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পেন টুল দিয়ে কীভাবে করে কাজ করতে হয়। পেন টুল দিয়ে মূলত 3 ধরনের কাজ করে। টাইমলাইনে কি ফ্রেম অ্যাড করা, যেটা আমরা এতক্ষণ দেখলাম। টাইমলাইনে কি ফ্রেম অ্যাড করা, টাইমলাইনে কি ফ্রেম অ্যাড করার পর এফএক্সে ক্লিক করার পর আপনি যেটা কন্ট্রোল করতে যাচ্ছেন সেটার উপর কাজ করতে পারবেন। আপনি যখন মেনু থেকে পেন টুল নিয়ে কাজ করবেন তখন আপনি শেপ তৈরি করতে পারবেন, বিভিন্ন ধরনের শেপ, লোয়ার থার্ড ইত্যাদি তৈরি করতে পারবেন। ইফেক্ট কন্ট্রোল থেকে পেন টুল, রেক্ট্যাঙ্গেল টুল অথবা ইলিপস টুল ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা মাস্কিং নিয়ে কাজ করি। মাস্কিং নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আজকের মতো অতটুকুই। আল্লাহ হাফেজ।